نحمده ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله وقال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على ধূসর মরুর ধূসর বুকে শান্তি সুধার খস্তফান তৃণলতা সকল দেশে রচিল মানব ফুল বাগান বিশ্ববাসী সবার মুখে শুনছি কাহার সুযশ গান তিনি সকল নবীর নবী দরুদ পড়ো মুসলমান আল্লাহুম্মা সাল্লি আলা কে কহিল শিরক ছাড়ো ডাকো সবে এক খোদার প্রবঞ্চনা চুগলখোরি চুরি ছাড়ো ব্যভিচার পাশবতা বিনাশে দেয় মানবতা শিক্ষাদান তিনি মোদের বিশ্ব নবী দরুদ পড়ো মুসলমান আল্লাহুম্মা সাল্লি আলা নিঃশ্বাসে যে বিশ্ব মাঝে পেলেন যিনি রাজ্যভার অত্যাচারের করল দমন ঘুচালো সব কুসংস্কার ভেদাভেদের বাধা ভেঙে মুমিন সবাই এক সমান নবী কুলের তিনি ইমাম দরুদ পড়ো মুসলমান আল্লাহুম্মা সাল্লি আলা কলেমা শরীফে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك صدق الله العظيم সম্মানিত ইমাম সাহেব, স্নেহভাজন বিদায়ী বক্তা, আমার পরবর্তী বক্তা হযরত মাওলানা আব্দুল মুহিত সাহেব, সকলের প্রতি শ্রদ্ধা, শুভেচ্ছা ও স্নেহাশীষ জানিয়ে আমি কিছু সময়ের জন্য কিছু কথা আলোচনা করতে বেশ খানিকটা কষ্টের সঙ্গেই আপনাদের কাছে এসে পৌঁছেছি। কিছু সময় নবী পাকের স্মরণে কিছু কথা আলোচনা করার উদ্দেশ্যে। সম্মানিত শ্রোতা ভাইরা, নবীর প্রতি আমাদের ভক্তি, ভালোবাসা, নবীকে চেনা জানা যাদের যতটুকু রয়েছে তারা নবীকে সেভাবেই মেনে চলার চেষ্টা করছেন। এরপরেও আমরা প্রতি বছর নবীর শানে একটি করে মজলিস কায়েম করে থাকি। বাৎসরিক সভা ছাড়াও নবীর শানে আয়োজিত এ সভা একদিকে আল্লাহ চাইলে আমাদের সগীরা গুনাহগুলি মাফ হবে, অপরদিকে সওয়াব হবে, সেই সাথে আমাদের নেক মনোবাঞ্ছা পূরণ হবে। সর্বোপরি সকল বালা থেকে আমরা রাসূলুল্লাহর ওসিলাতে হেফাজত পাব। বলুন আল্লাহুম্মা আমিন। এই আশা আমরা রাখি, এই আশাতেই খরচা করে, কষ্ট করে আমরা নবীর শানে এই মজলিসটাকে কায়েম করে থাকি। রাসূলুল্লাহ সম্পর্কে আমরা জীবনে একাধিক বক্তার কাছ থেকে একাধিক আলোচনা আমরা শুনেছি। সব মিলিয়ে বলা যায় নবীর প্রতি আলহামদুলিল্লাহ আমাদের কোনো অভাব, অভিযোগ, নবীর প্রতি ভক্তি, ভালোবাসার ঘাটতি, ত্রুটি আমাদের কিছু নেই। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলে ভাই, রাসূলুল্লাহর ব্যাপারে আমাদের কোনো নালিশ নেই। তাহলে এ থেকে বুঝতে পারা যায় যে নবী পাকের প্রতি রয়েছে আমাদের আন্তরিকতা, ভক্তি, শ্রদ্ধা। কিন্তু কার্যত কে কতটা মানতে পারি সেটা তো প্রত্যেকের নিজস্ব বিষয়। কিন্তু এটা আমরা বলতে বাধ্য যে আল্লাহর শুকর, রাসূল সম্পর্কে আমাদের জানা বোঝার অভাবটা নেই। আমরা বিশ্বাস করব কিনা জানি না ভাই, পৃথিবীতে এমন প্রচুর দেশ আছে, এমন কোটি কোটি মুসলমান রয়েছে যারা কলেমা পড়েছেন বা যৎকিঞ্চিত
ধর্ম আমল করে থাকেন, কিন্তু রসুল সম্পর্কে তাদের জ্ঞান বুঝ অভিজ্ঞতা আমাদের দেশের লোকের তুলনায় যথেষ্ট কম। যেমন আফ্রিকার মুসলমান যারা, উত্তর আফ্রিকা দক্ষিণ আফ্রিকার মুসলমান যারা, ওই শ্রীলঙ্কার মুসলমান যারা, ভাই ওই মায়ানমারের মুসলমান যারা, বর্মার মুসলমান যারা, আমরা এদের সঙ্গে টুকটাক হজ বা উমরায় গেলে দেখা হয়, তো দেখে শুনে বুঝেছি ওদের ভিতরে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কিত পরিচয় পরিচিতি যথেষ্ট কম। আরে অত দূর বা কেন যাই? আমাদের পশ্চিম বাংলায় এখনো এই পুরুলিয়া, বীরভূম, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, ভাই দার্জিলিং, এ সমস্ত জায়গার মুসলমানদের ইসলাম সম্পর্কে বলি, নবী সম্পর্কে বলি, কোরআন সম্পর্কে বলি, তাদের অভিজ্ঞতা একেবারেই পড়াশুনো, আলাপ আলোচনা, চর্চা একদম 0 পয়েন্টে, কিচ্ছু বোঝে না, কিচ্ছু বোঝে না, শুধু নামে মুসলমান, হয়তো তার মধ্যে কিছু লোক নামাজ কালাম পড়ে, ওই পর্যন্ত। এই যে পার্থক্য, এই পার্থক্যর একটাই কারণ, আল্লাহ শুকর আমাদের মসজিদগুলোর ইমাম সাহেবরা বলেন, আমরা মাঝে মধ্যে শুধু আমরা সভা দিয়ে শুনি না, আমাদের রেঞ্জের মধ্যে যেখানেই সভা হয় সুযোগ থাকলে কম বেশি আমরা সেখানেও শ্রোতা হয়ে যাই। সুবহানাল্লাহ। এই যে নানা দিক থেকে আমরা আল্লাহ সম্পর্কে, নবী সম্পর্কে, কোরআন সম্পর্কে যে কথাগুলো আমরা জানা বোঝা করি, তাতে আমাদের দেশের সাধারণ মানুষও আলহামদুলিল্লাহ এদেরকে মাইক দিলেও এরাও, যারা সাহসী মানুষ, তারাও অজনসিয়াত করতে পারবে। কি হয়তো লাইনে পারবে না, কিন্তু এমনি অগোছালো বলতে দিলে তাদের জানা বোঝার কথা তারা ভালোই বলতে পারবে। ভাই আমি আপনাকে এই কথাগুলো গোড়ায় শোনালাম এজন্যই, ভাই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন, আর পাঠিয়ে 40 বছর পার করে 41 বছরের মাথায় তার কাছে দিয়েছেন মানব জাতির গাইড বুক হিসাবে কোরআন শরীফ। আর সেই কোরআনের গোড়ার কথাটাই বলেছেন, পড়ো, ইকরা, পড়ো। ভাই জ্ঞান লাভের 3টে রাস্তা, একটা হলো পড়া, একটা হলো এই যে আপনারা শুনছেন শোনা, আর একটা হলো পড়াশোনা করা, মানুষের পাশাপাশি থাকা। 3টে রাস্তা। আরবের লোকগুলো লেখাপড়া জানতো না, রসুল এসে তাদের পড়িয়েছেন। আবার রসুলের মুখনিসৃত বাণী তারা শুনেছেন এবং তারা রসুলুল্লাহর সোহবত অবলম্বন করেছেন। বলুন সুবহানাল্লাহ। 3টের সমন্বয়ে তারা হয়েছেন বিদ্যাসাগর। 3টের সমন্বয়ে তারা সারা পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানী জ্ঞানান্বিত হয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের দেশের এই আম মানুষগুলো, এরা হয়তো পড়তে সবাই পারে না, কিন্তু শুনবার জন্য আগ্রহ যথেষ্ট আছে, আলহামদুলিল্লাহ বলেন। এছাড়াও আমরা হয়তো বক্তা আলেমদের সবসময় কাছাকাছি পাই না, কিন্তু মসজিদের মৌলানা, মসজিদের ইমাম, মসজিদের হাফেজ সাহেব, আমরা এদের কাছাকাছি তো 5 বারের নামাজে 5 বার দিনে আমরা তাদের কাছে ঘেঁষতে পারি, হ্যাঁ না বলে। এই যে আমাদের সুন্দর পরিবেশ, এই পরিবেশটাই আমাদেরকে রসুলুল্লাহকে, ইসলামকে, কোরআনকে জানতে বুঝতে অনেক উপকার করেছে। সুবহানাল্লাহ। তা আমি এই জন্যই বললাম, ভাই আল্লাহ তার নবীকে পাঠিয়েছেন মানুষকে শেখাবার জন্য, আর সঙ্গে দিয়েছেন কোরআন শরীফের মতো একটা বিষয়, কোরআন শরীফের মতো একটা বিষয়। সুতরাং আমাদেরকে এই পড়াশোনা করা লাগবে।
কি করা লাগবে? তার মানে হয় পড়া লাগবে, নাহলে শোনা লাগবে। এই জন্যই আমরা নবীর প্রতি ভক্তি, ভালোবাসা, মহব্বত আগে আগে শুনে 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 মন একটা তৈরি করেছি। তাও বছর ঘুরলে একটু রিনিউ করতে হয়। কথা বুঝতে পারছেন না? দেশের অনেক জিনিস আছে যেগুলো বছরে সরকারি জিনিস রিনিউ করতে হয়। হয় না? হয় না? একটা গাড়ি, একটা মেশিন অয়েলিং করতে হয়। তো এই যে আমরা প্রতি বছর নবীর নামে যে মাহফিল ডাকছি, ভাই এক একজন বক্তা এসে তার তার রুচি অনুযায়ী তিনি কথা বলছেন। কেউ পেলেন কাটা কাটা বলছে, কেউ আবার একটু সুরতাল দিয়ে বলছে, যে যেভাবে পারে বলুক, মানুষ কিছু জ্ঞান দিচ্ছে। এতে কি হচ্ছে? আমাদের এই ভোলা মনটা একটু অয়েলিং হচ্ছে, একটু রিনিউ হচ্ছে। সুবহানাল্লাহ বলুন। এই রিনিউটাও, এই অয়েলিং করাটাও, এতেই রয়েছে সওয়াব, এতেই রয়েছে গুনাহ মুক্তি, এতেই রয়েছে আমাদের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত।